আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল রাত্রে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক যে সিলেকশনের রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই সিলেকশন রেজাল্টে আমরা বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার প্রত্যেকটা ইউনিটে কিন্তু 40,000 করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো এই রেজাল্টে কিন্তু গতকাল রাত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে এবং তোমরা যারা সিলেকশন হয়েছো তাদের মোবাইল SMS এর মাধ্যমে রেজাল্ট দিয়ে দিয়েছে কারা তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। আজকে আমরা কথা বলবো প্রাথমিক সিলেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে এবং কোন বিষয় থেকে প্রশ্ন হয় সেই বিষয়ে। ঠিক আছে, তো এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। তো দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তোমার প্রাথমিক সিলেকশনের যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু গতকাল রাত্রে প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের মোবাইলে SMS এর মাধ্যমে পাবে অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের এই সিলেকশন রেজাল্টটি দেখতে পাবে। ঠিক আছে, এরপরে দেখো চূড়ান্ত আবেদন কিন্তু শুরু হবে। তারা তাদের বলেছে 17 ডিসেম্বর থেকে কিন্তু 30 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন কি হবে। ঠিক আছে, এবং তোমরা দেখো আবেদন ফি কিন্তু তোমাদের 700 টাকা লাগবে। ঠিক আছে, তো গতকাল রাত্রে প্রত্যেকটা ইউনিটে যে 40,000 করে শিক্ষার্থী নেবে, এই 40,000 শিক্ষার্থী কিন্তু তারা তাদের সিলেকশন করে ফেলেছে। ঠিক আছে, তো তোমরা দেখো যে এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন ইউনিটে কতজন আবেদন করেছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কতজন আবেদন করেছিল। ঠিক আছে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট আমরা বলেছিলাম যে এ ইউনিট কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট রয়েছে এবং এ ইউনিটে কিন্তু আবেদন করেছিল 80,000 শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটে কিন্তু 80,000 শিক্ষার্থী আবেদন করেছিল। এই 80,000 শিক্ষার্থীদের মধ্যে কোটা সহ কিন্তু 40,000 শিক্ষার্থী নেবে। তোমাদের যাদের জিপিএ ভালো এবং 4 সাবজেক্ট সহ তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা মেরিট লিস্ট প্রকাশ করেছে। ঠিক আছে, ওই মেরিট লিস্টে তোমাদের এই যে 40,000 শিক্ষার্থী বাদ যাবে এবং বাকি 40,000 কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমার হচ্ছে 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, তোমার অনেক সময় দেখি যে বাকি 40,000-এর মধ্যে কিন্তু 35,000 আবেদন করে আর 5,000 করে না। ঠিক আছে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি মনে করতেছে 40,000 শিক্ষার্থীর তাদের হচ্ছে কোটা পূরণ হচ্ছে না, 35,000 যে চূড়ান্ত আবেদন করছে, পরবর্তীতে কিন্তু তোমাদের একটি মেরিট দিবে। ঠিক আছে, ওই মেরিট লিস্টের মাধ্যমে তারা কিন্তু তোমাদের হচ্ছে ওই 40,000 পূরণ করবে। তো টেনশনের কোনো কারণ নেই। এবং বি ইউনিটে রয়েছে, বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে আবেদন করেছে 55,000 শিক্ষার্থী, কিন্তু বি ইউনিটে তোমার হচ্ছে নিবে তোমার হচ্ছে 40,000 শিক্ষার্থী। কিন্তু এখানে এ ইউনিট এবং বি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং বি ইউনিট বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং বি ইউনিটে সব থেকে বেশি আবেদন করেছে কিন্তু। ঠিক আছে, এবং দেখা যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু এ এবং বি ইউনিটে সব থেকে আবেদনের তোমার হচ্ছে হার একটু বেশি, তো দেখা যাক পরবর্তীতে তারা কোনো সিদ্ধান্ত দেয় কিনা। এবং সি, ডি এবং ই ইউনিটে এই আসনগুলো কিন্তু পূরণ হয়নি। সি এবং ডি ইউনিটে, ঠিক আছে, একটা আছে ব্যবসা শিক্ষা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে। এই অনুষদে কিন্তু তোমার কতজন 40,000-এর মধ্যে মাত্র 21,000 করে শিক্ষার্থী আবেদন করেছে। 19,000 কিন্তু শিক্ষার্থী আবেদনই করে না। ঠিক আছে, এবং ই ইউনিটে কিন্তু মাত্র 2,000 শিক্ষার্থী আবেদন করেছে, এটা চারুকলা অনুষদ। ঠিক আছে, তো এ ইউনিট এবং বি ইউনিটের শিক্ষার্থীরা বিপাকে আছে যে সবাই পরীক্ষা দিতে কিন্তু পারবে না ভাইয়ারা। তোমরা যে 80,000 শিক্ষার্থী আবেদন করেছো তার মধ্যে কিন্তু মাত্র 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিটে কিন্তু মাত্র তোমার কি 40,000 15,000 শিক্ষার্থী বাদ যাবে। তো দেখা যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে, যেহেতু তোমরা 15,000 এবং এ ইউনিটে 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারতেছো না। এবং আবেদনের যদি আমরা চূড়ান্ত পরীক্ষা এবং আবেদন যদি আমরা যোগ্যতাটা দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এবার আবেদনের যোগ্যতাটা কি বলছে তারা তুমি কতটুকু হলে তুমি আবেদন করতে পারবে, কতটুকু তোমার জিপিএ থাকলে তুমি আবেদন করতে পারবা। তো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার কন্ডিশন দিয়েছে এসএসসি হতে হবে তোমার হচ্ছে 2021 এবং 22, এসএসসি হতে হবে 2021 এবং 22 এবং এইচএসসি হতে হবে কিন্তু 2024। তাহলে যারা সেকেন্ড টাইম দেবা তাদের জন্য এটা খুবই হতাশাজনক ভাইয়ারা, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকতেছে না। এবং ঠিক আছে, তোমরা যারা সেকেন্ড টাইম ছিল কিন্তু এবার তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এবং এই ইউনিটের জন্য সর্বনিম্ন যে জিপিএ রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, এই ইউনিটের বিজ্ঞান বিভাগের জন্য তোমার কিন্তু কত রিকোয়ারমেন্ট, এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু তোমার সর্বনিম্ন লাগবে কত, তোমার হচ্ছে 8 লাগবে। ঠিক আছে, এবং বি, সি, ডি এবং ই ইউনিটে যারা রয়েছে এই ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে তোমার হচ্ছে 6.5 থেকে 7.5 এই মার্ক যদি মানে এই ন্যূনতম জিপিএটা তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বললাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আবার সেকেন্ড টাইম নেই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে কি এ ইউনিটের জন্য 8 এবং বি, সি, ডি এবং ই ইউনিটের জন্য কিন্তু সবসময় তোমার 6.5 তোমার যে জিপিএ থাকলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে।
এরপরে যদি আমরা দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি কেমন হবে, কোন পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছের মধ্যে ছিল এবং এর আগে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতো তখন কিন্তু কি তোমার হচ্ছে জাস্ট এমসিকিউ পরীক্ষা হতো, কিন্তু এবার তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার কিন্তু তোমার হচ্ছে দুইটা পদ্ধতিতে পরীক্ষা হবে, ঠিক আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে সময় থাকবে কিন্তু মাত্র 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে লিখিত প্লাস তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 72 মার্কের হবে। তোমার হচ্ছে লিখিত পরীক্ষা হবে তোমার হচ্ছে 48 মার্কে এবং তোমার হচ্ছে যে এমসিকিউ 24টা তোমার এমসিকিউ থাকবে, এই 24টা এমসিকিউ এবং 48 এই মোট 72 মার্কে তোমার হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং তোমার হচ্ছে জিপিএ এর উপরে তোমার হচ্ছে নেওয়া হবে 28 মার্ক। তোমার হচ্ছে এসএসসি থেকে নেওয়া হবে 12 মার্ক এবং এইচএসসি থেকে নেওয়া হবে তোমার হচ্ছে 16 মার্ক। এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি, ঠিক আছে। 1 ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, 1 ঘন্টার মধ্যে তোমাকে 48 মার্ক লিখিত দেওয়া লাগবে এবং তোমাকে হচ্ছে 24টি তোমাকে হচ্ছে এমসিকিউ তোমাকে কি পূরণ করতে পারবে, দাগাতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো যে কোন কোন বিষয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে, ঠিক আছে। 24টি এমসিকিউ এবং 48 লিখিত। তো প্রথমে আমরা দেখেছি যে মানবন্টন এই ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, এখান থেকে কিন্তু পদার্থ রসায়ন থেকে প্রশ্ন হবে এবং গণিত এবং জীব তোমাদের যেটা 4 সাবজেক্ট সেটা এই দুটার মধ্যে থেকে তোমরা কিন্তু যে কোনো একটা মার্কের অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এবং এই ইউনিটে কিন্তু মাত্র এই ইউনিটে পরীক্ষা দেবে তোমার হচ্ছে কত 860 জন শিক্ষার্থী কিন্তু এই ইউনিট তোমার হচ্ছে পরীক্ষা দেবে। বি ইউনিট রয়েছে, বি ইউনিটে কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিটে তোমার হচ্ছে যেটা থাকবে হচ্ছে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, ঠিক আছে। এটার মধ্যে থেকে তোমার হচ্ছে 24টা এমসিকিউ থাকবে এবং এখান থেকে তোমাকে হচ্ছে 48 মার্ক তোমাকে হচ্ছে রিটেন তোমাকে হচ্ছে এক্সাম দেওয়া লাগবে। এবং এই বি ইউনিটে তোমার সিট সংখ্যা কিন্তু রয়েছে তোমার 785 এবং সি ইউনিট যদি দেখি ব্যবসা শিক্ষা অনুষদ, এখানে দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে, যারা ব্যবসা শিক্ষা এবং যারা হচ্ছে ব্যবসা শিক্ষা না। যারা ব্যবসা শিক্ষা স্টুডেন্ট তাদের জন্য বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এটা তোমার পরীক্ষা হবে তোমার হচ্ছে 24 এবং 48 মার্কের। এবং যারা আছে অন্য শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান থাকবে, ঠিক আছে। ওখানে কিন্তু বাংলা থাকবে না। এরপরে যারা ডি ইউনিটে রয়েছে তাদের জন্য কি থাকবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, ঠিক আছে। ডি ইউনিটে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং ডি ইউনিটে কিন্তু সিট রয়েছে তোমার 540টা। এবং ইউনিট যারা রয়েছে ইউনিটে কিন্তু তোমার হচ্ছে যে চারুকলা অনুষদটি রয়েছে, এই চারুকলা অনুষদে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা সিট সংখ্যা রয়েছে 60টি এবং এখানে পরীক্ষা হবে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং আলাদা করে 1 ঘন্টা সময় দেওয়া থাকবে ড্রয়িং এর জন্য, ঠিক আছে। এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার কি সাবজেক্ট ভিত্তিক মার্ক, ঠিক আছে। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য। এরপরে যদি আমরা কোনো তথ্য পাই তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এখনো বলি যারা এখনো ভাইয়া চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।